আচ্ছা, ওয়ার্কশপে জয়েন করার পর আমরা এখান থেকে যেভাবে স্টেপ বাই স্টেপ এগোবো সামনের দিকে, সেই পুরো প্রসেসটা আমরা এখানে দেখব। সো এখানে প্রথমত ওয়ার্কশপে জয়েন করার পর আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আমাদেরকে প্রথমত আমাদের টোটাল ওয়ার্কশপ হবে 12টা। হ্যাঁ, 12টার রেকর্ডেড ক্লাস থাকবে, রেকর্ডেড ভিডিও থাকবে, যেগুলো এখানে লিস্ট বাই লিস্ট দেয়া আছে। এবং আমাদের লাইভ সাপোর্ট ক্লাস থাকবে প্রতি সপ্তাহে 2 দিন করে। একটা হচ্ছে রবিবার থাকবে আর বৃহস্পতিবার থাকবে রাত 10টা 15 থেকে 11টা 15 পর্যন্ত। হ্যাঁ, তো এখানে প্রথমত আমাদেরকে এই বিজনেসটা 30 দিনের মধ্যে একটা এজেন্সি বিজনেস লঞ্চ করতে গেলে প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমত শিখতে হবে। হ্যাঁ, প্রথমত আমাদেরকে লার্ন করতে হবে এখানে যে ডিজিটাল সার্ভিসগুলো আছে এবং ডিজিটাল প্রোডাক্টগুলো আছে সেগুলোর ব্যাপারে আমাদেরকে আগে শিখতে হবে এবং জানতে হবে। দেন এগুলো শেখার পর আমরা যেটা করব সেটা হচ্ছে নিশ সিলেকশন করতে হবে আমাদের, অর্থাৎ এখানে অনেকগুলো ডিজিটাল প্রোডাক্ট আছে এবং সার্ভিস আছে, এগুলোর মধ্যে কোনটা নিয়ে আমরা সর্বপ্রথম কাজ শুরু করব এটা আমাদেরকে সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পর আমাদেরকে কি করতে হবে, কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। মানে এই কন্টেন্টটা বেসিক্যালি অ্যাডের জন্য, এই কন্টেন্ট দিয়ে অ্যাড রান করতে হবে। দেন আরও অনেক আছে যে ভেন্ডর স্টোরে, আমরা চাইলে ভেন্ডর স্টোরের মাধ্যমে আমরা শুরু করতে পারবো। আবার যদি আপনার স্কিল্ড থাকে, আপনি যদি একজন স্কিল্ড পারসন হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে যে বিষয়ের উপর আপনার স্কিল আছে আপনি চাইলে ওই বিষয়ের উপর আমাদের এখানে ইনস্ট্রাক্টর হিসাবে যোগদান করে একটা কোর্সও লঞ্চ করতে পারবেন এবং সেখান থেকেও ইনকাম করতে পারবেন। আবার আরেকটা হচ্ছে যে বিকাম এ টিম মেম্বার, অর্থাৎ আপনার যদি কোনো বিষয়ের উপর স্কিল থাকে, যেমন আপনি যদি একজন ওয়েব ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার বা ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আমাদের টিমের সাথে কাজ করতে পারবেন। যেমন আমাদের অনেক ক্লায়েন্ট থাকে, সেই ক্লায়েন্টের কাজগুলো যখন আমাদের এখানে আসবে, ওয়েব ডেভেলপমেন্টের কাজ বা ডিজাইনের কাজ, সেই কাজগুলো তখন আপনার কাছে ট্রান্সফার করে দিয়ে দেওয়া হবে। সো প্রথমে দেখি এখানে যতগুলো ক্লাস আছে, হ্যাঁ, এই ক্লাসের ভিডিও, এই ক্লাসের অ্যাক্সেসগুলো আমরা কোথায় পাবো? এই ক্লাসের অ্যাক্সেসগুলো পাওয়ার জন্য আমরা টেলিগ্রাম গ্রুপে, আপনাদেরকে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন এবং জয়েন করার পর এখানে দেখবেন যে একটা শিট আছে, এই শিটটাতে ক্লিক করবেন। জাস্ট এই শিটটাতে গেলেই আপনারা সমস্ত ডিজিটাল প্রোডাক্টের অ্যাক্সেস, হ্যাঁ, সমস্ত ডিজিটাল প্রোডাক্ট এবং ক্লাসের অ্যাক্সেস আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং সব সময় এই শিটটাই আপনারা ফলো করবেন। হ্যাঁ, এবং এখানে নোটিশ আকারে সবসময় দেয়া থাকবে এবং সবসময় আপনারা এই শিটটাই ফলো করবেন। এখানে কিছু কিছু ক্লাসের লিঙ্ক এখানে দেয়া নাই, এগুলো আমরা খুব দ্রুতই রেকর্ড করে আপনাদেরকে এখানে দিয়ে দিব। সো বাকিগুলো যেগুলো দেয়া আছে, প্রথমত আমাদেরকে কি করতে হবে, এই ক্লাসগুলো, রেকর্ডেড ক্লাসগুলো কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এগুলো আমরা দেখে নিব একটা একটা করে, প্রতিদিন একটা হোক বা 2টা হোক। আর এগুলোর উপরেই লাইভ সাপোর্ট ক্লাস থাকবে সপ্তাহে 2 দিন, এটা হচ্ছে রবিবার আর বৃহস্পতিবার রাত 10টা 15 থেকে 11টা 15 পর্যন্ত। সেই হচ্ছে রেকর্ড ক্লাস। আর এখানে হচ্ছে ডিজিটাল অ্যাসেটসের অ্যাক্সেসগুলো আছে, যেমন এখানে একটা ভিডিও দেয়া আছে। হ্যাঁ, তারপর হচ্ছে পেইড নোটিশ গ্রুপ, যেটা টেলিগ্রাম, আপনাদের যে গ্রুপে আপনারা জয়েন আছেন সেই গ্রুপটা, ওই গ্রুপের লিঙ্ক। তারপর হচ্ছে পেইড সাপোর্ট গ্রুপ লিঙ্ক, মানে আপনাদের টেলিগ্রাম গ্রুপের যে সাপোর্ট গ্রুপ আছে, অর্থাৎ যেই সাপোর্ট গ্রুপ মানে হচ্ছে ওই গ্রুপে আপনাদের কোনো প্রবলেম হলে সেই প্রবলেমগুলো আপনারা ওইখানে বলবেন। আর নোটিশ গ্রুপ মানে হচ্ছে যে কোনো নোটিশ, যেমন হচ্ছে ক্লাসের লিঙ্ক হোক, তারপর হচ্ছে যে কোনো ডিজিটাল প্রোডাক্টের রিসোর্স হোক, যে কোনো নোটিশ এই গ্রুপটাতে দেওয়া হবে। আর এইটা হচ্ছে পেইড সাপোর্ট গ্রুপ, এটা আপনাদের জন্য, এটা কোনো প্রবলেম হলে আপনারা সেখানে পোস্ট করবেন এবং সেই প্রবলেমগুলো আপনাদের সলভ করে দিয়ে দেওয়া হবে। এরপর এইখানে হচ্ছে আপনাদের প্রিমিয়াম সাইট 2টার অ্যাক্সেস, একটা হচ্ছে plugin-theme.net আর একটা হচ্ছে ইনভার্টো এলিমেন্টের কুকিজের মাধ্যমে অ্যাক্সেস আমরা প্রোভাইড করতেছি। সো এইখানে যদিও কুকিজের মাধ্যমে অ্যাক্সেস প্রোভাইড করতে কিছু প্রবলেম হচ্ছে, তো আমরা এটার বিকল্প ওয়ে খুঁজতেছি। যদি বিকল্প ওয়ে পেয়ে যাই তাহলে সেটার মাধ্যমে অ্যাক্সেস দিব, আর যদি বিকল্প ওয়ে না পাই তাহলে সেক্ষেত্রে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস দিব। সেটা নেক্সট মান্থ থেকে, এই মাসে হবে না, কারণ এটা যখন আমরা রিনিউ করব তখন আমরা ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাক্সেসটা দিয়ে দিব আপনাদের, তখন আর প্রবলেম হবে না। সো এটার অ্যাক্সেস নেওয়ার জন্য, আচ্ছা এটার অ্যাক্সেস একটু পরে দেখাই দিই যে কীভাবে নেবেন। আর ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট লিঙ্ক, সো এটার অ্যাক্সেস নেওয়ার জন্য জাস্ট এটার উপর ক্লিক করলেই আপনারা এটার অ্যাক্সেস পেয়ে যাবেন। এই অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনারা এখান থেকে ক্লিক করলেই পেয়ে যাবেন, ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্টের লিঙ্ক। সো এই যে যেমন লিঙ্ক চলে আসছে, হ্যাঁ, তো এটা পেয়ে যাবেন। এরপর ফেসবুক গ্রুপ, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক, এখানে আপনারা জয়েন করে নেবেন। ডেমো ল্যান্ডিং পেজ, এই ডেমো ল্যান্ডিং পেজের কারণটা কি, এটার লিঙ্ক দেওয়ার কারণ কি, এটা হচ্ছে আপনারা অনেকেই আছে যারা ল্যান্ডিং পেজ সেল করতে চায়। সো ল্যান্ডিং পেজ যখন সেল করতে চাইবেন তখন দেখবেন যে ক্লায়েন্ট ডেমো দেখতে যাচ্ছে।
সো তখন আপনার ওয়েবসাইট, অনেকের ওয়েবসাইট থাকে না, যার কারণে তারা ডেমো দেখাইতে পারে না। সো তখন আপনি এইখান থেকে একটা ল্যান্ডিং পেজের, যে ল্যান্ডিং পেজটা ভালো আছে সেই ল্যান্ডিং পেজের ডেমোটা আপনি আপনার ক্লায়েন্টকে দেখাতে পারবেন। হ্যাঁ, আর এখানে এই যে ল্যান্ডিং পেজ টেমপ্লেট ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে গেলে আপনি ল্যান্ডিং পেজের যে 20টা টেমপ্লেট আছে সেগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে আপনার ড্রাইভে বা গুগল ডক্সে সেভ করে, গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারবেন। হ্যাঁ, তো এখন আসি যে আপনার এক কুকিজের মাধ্যমে আমরা অ্যাক্সেসটা কীভাবে নেব। সো অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদেরকে এই শিটটাতে যাইতে হবে। শিটটাতে আমরা চলে গেলে আমরা প্রথমে 2টা সাইটের কুকিজ পাবো, একটা হচ্ছে ইনভার্টো এলিমেন্টের কুকিজ আর নিচে পাবো প্লাগইন থিম .NET-এর কুকিজ। হ্যাঁ, সো ইনভার্টো এলিমেন্ট এবং নিচে আছে থিম প্লাগইনের কুকিজটা। আচ্ছা, আমরা আগে ইনভার্টো এলিমেন্টের অ্যাক্সেস নেই। সো ইনভার্টো এলিমেন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে ইনভার্টো এলিমেন্টে চলে আসতে হবে। ইনভার্টো এলিমেন্টে চলে আসতে হবে। আসার পর হ্যাঁ, ইনভার্টো এলিমেন্টে চলে আসতে হবে। আসার পর দেখতে চাচ্ছেন আপনার যে ফ্রেশ অ্যাকাউন্টে সেটা এরকম দেখাবে। সো এটাতে কুকিজ নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এর আগে ফার্স্টে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে কুকিজ ইনস্টল করতে হবে। হ্যাঁ, কুকিজ আমাদের যে ক্রোম ওয়েব স্টোর আছে সেই ওয়েব স্টোরে যাইতে হবে। আমাদের প্রথমে ওয়েব স্টোরে চলে যাব, আমরা ওয়েব স্টোরে চলে যাব। হ্যাঁ, আমরা ফার্স্টে ওয়েব স্টোরে চলে আসবো। ওয়েব স্টোরে আসার পর ক্রোম ওয়েব স্টোরে আসার পর এখানে ওয়েব স্টোরে ঢুকবো। ঢোকার পর কুকি এডিটর নামে একটা এক্সটেনশন আছে, সেটা আমরা অ্যাড করে নিব। এখানে সার্চ করব কুকি এডিটর লিখে যদি আমরা সার্চ করি, যে প্রথমেই যেটা আসছে এটাকে আমাদের অ্যাড করতে হবে, কুকি এডিটর। সো এটাই অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এখানে জাস্ট অ্যাড টু ক্রোম লেখা থাকবে, এখানে অ্যাড টু ক্রোমের উপর ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। আমার এখানে যেহেতু অ্যাড করা আছে যার কারণে এখানে অ্যাড টু ক্রোম আসতেছে না, এখানে ক্রোম থেকে সরানো, এখানে লেখা দেখাচ্ছে। সো এটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এখান থেকে এখানে ক্লিক করে এটাকে পিন করে নেবেন। মানে এখানে পিনে ক্লিক করবেন, এই যে এটা কুকি এডিটর, এখানে পিনে ক্লিক করলে এটা পিন হয়ে যাবে, এখানে চলে আসবে। সো এটা করে নেওয়ার পর এটার কাজ শেষ। এটা করে নেওয়ার পর আপনি চলে আসবেন এখানে সাইটে চলে আসবেন, ইনভার্টো এলিমেন্টে। আসার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আমরা যদি আচ্ছা ধরে নেন যে এখানে আমার লগ ইন করা নাই, এটা লগ আউট করা আছে। হ্যাঁ, ধরে নেন আপনি যখন আসবেন তখন আপনার ফ্রেশ অ্যাকাউন্টটা এরকম দেখাবে। সো এখানে আপনার এখন অ্যাক্সেস নেওয়ার জন্য কি করতে হবে, অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাকে এখান থেকে কুকিজটা কপি করতে হবে। এখান থেকে আমরা কুকিজটা কপি করে নিব। কপি করার পর দেন আমাদেরকে এখানে আসতে হবে এবং আসার পর এই কুকি এডিটরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্টের উপর ক্লিক করতে হবে। করার পর এখানে কুকিটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর ইম্পোর্ট অপশনে ক্লিক করতে হবে। ওকে, দেওয়ার পর সিম্পলি বাইরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটা রিলোড দিতে হবে সাইটটা। রিলোড দিলে দেখছেন অটোমেটিক লগ ইন হয়ে গেছে এখানে এমটিস অ্যাকাউন্ট। সো এখন আমরা এখান থেকে চাইলে যে কোনো কিছু ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, তো এই যে দেখেন ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছে, এখন আমরা এখান থেকে যে কোনো কিছু ডাউনলোড করতে পারবো। সো এই হচ্ছে কুকিজের বিষয়টা। সেমভাবে আমরা যখন অ্যাক্সেস নিব, আমাদেরকে প্লাগইন থিম .NET-এর যে অ্যাক্সেস আছে সেটাও আমাদেরকে সেমভাবেই নিতে হবে। জাস্ট ওই কুকিজটা ওইখান থেকে কপি করতে হবে। কপি করে এখানে ইম্পোর্ট করলেই হয়ে যাবে, অ্যাক্সেস চলে আসবে। সেই হচ্ছে কুকিজের মাধ্যমে অ্যাক্সেস নেওয়ার বিষয়টা। সো এখানকার সাইটের আমাদের এখানে যে শিট আছে, এই শিটের মোটামুটি সমস্ত কিছুই ক্লিয়ার করে দেওয়া হলো ভিডিওতে, যে এইখানে সমস্ত আপডেটগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আমাদের যদি রেকর্ডেড ক্লাস যেগুলো আছে এগুলোকে আপডেট করা হবে এবং যখন যেটা আপডেট করা হবে সেটার লিঙ্ক আপনারা এখানে পেয়ে যাবেন। এবং আপনাদের সমস্ত ডিজিটাল প্রোডাক্টের অ্যাক্সেসগুলো আপনারা এইখানে এই যে ডিজিটাল অ্যাসেটস নামে যে সেকশনটা আছে এখানে পেয়ে যাবেন। ওকে,
আর নিচে যেগুলো দেওয়া থাকবে এগুলো সম্পর্কে ক্লাসে, অর্থাৎ এগুলো সম্পর্কে এইখানে যে আপনাদের ক্লাসগুলো হবে সেগুলোতে বলে দেওয়া থাকবে যে কোনটার কাজ কী। এই যে নিচের এগুলোর কোনটার কাজ কী সেগুলো এই ক্লাসে আপনি পেয়ে যাবেন। যখন যেটার কাজ থাকবে তখন সেই ক্লাসে সেগুলো সম্পর্কে বলে দেওয়া হবে। তো আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, প্রথমত এইখানকার ক্লাসগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। ক্লাসগুলো যদি আমরা কমপ্লিট না করি তাহলে এখানকার ডিজিটাল প্রোডাক্টগুলো বা ডিজিটাল অ্যাসেটসগুলো আমরা কীভাবে ইউজ করবো এটা কিন্তু বুঝতে পারবো না। সো এটা কমপ্লিট করার পর দেন আমাদেরকে ডিজিটাল প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে হবে, ডিজিটাল প্রোডাক্টে যাইতে হবে। সো এইখানে সব কিছু যখন আমরা ক্লিয়ার করে ফেলবো, যে আমরা সমস্ত কিছু যখন এখানে যে রেকর্ডেড ক্লাসগুলো আছে এগুলো যখন আমরা সমস্ত কিছু কমপ্লিট করে ফেলবো, দেন আমাদেরকে চলে আসতে হবে এখানে আমাদের যে নেক্সট প্রসেসটা, সেটা হচ্ছে যে ডিজিটাল প্রোডাক্টের মধ্যে আপনারা ইনস্ট্যান্ট ডিজিটাল প্রোডাক্ট যেগুলোর অ্যাক্সেস পাবেন। আপনারা হয়তো বলতে পারেন যে মাস্টার কার্ড, অ্যাড অ্যাকাউন্ট, বিন নাম্বার, ভেন্ডর স্টোর, ই-কমার্স সাইট, এগুলো কখন পাবো? এগুলো কিন্তু ডাউনলোডেবল প্রোডাক্ট না। যদি এগুলো ডাউনলোডেবল প্রোডাক্ট হইতো তাহলে এগুলোর লিঙ্ক এখানেই দিয়ে দেওয়া হইতো। আপনাদের যে শিট আছে এই শিটেই লিঙ্ক দিয়ে দেওয়া হতো, ওগুলোর লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়নি, কারণ হচ্ছে এগুলো ডাউনলোডেবল প্রোডাক্ট না। এগুলো আপনারা পেয়ে যাবেন আপনাদের এখানে যে ক্লাসগুলো আছে এই ক্লাসে পেয়ে যাবেন। যেমন এখানে 10তম যে ক্লাসটা আছে, এই যে 12 থেকে 13 নাম্বার ওয়ার্কশপ এবং 13 নাম্বার যে ওয়ার্কশপ আছে, এই ওয়ার্কশপটা যখন হয়ে যাবে, রেকর্ডেড ক্লাস আপলোড করা হবে, তখন আপনারা এগুলো পেয়ে যাবেন। এই যে মাস্টার কার্ড, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, বিন নাম্বার, ভেন্ডর স্টোর, ই-কমার্স সাইট, এগুলো ওখানে পেয়ে যাবেন 12 নাম্বার আর 13 নাম্বার ওয়ার্কশপে। আর ইনস্ট্যান্ট অ্যাক্সেস, যেগুলোর অ্যাক্সেস ইনস্ট্যান্ট দেওয়া যায়, এবং ডাউনলোডেবল প্রোডাক্ট যেগুলো, সেগুলোর অ্যাক্সেস কিন্তু আপনাদের দেওয়া আছে। ইনভার্টো এলিমেন্টের অ্যাক্সেস দেওয়া আছে, তারপর প্লাগইন থিম .net-এর অ্যাক্সেস দেওয়া আছে, ল্যান্ডিং পেজের অ্যাক্সেসও দেওয়া আছে, যেগুলো ইনস্ট্যান্ট দেওয়া, এবং ক্যানভার অ্যাক্সেস দেওয়া আছে, যেগুলো ইনস্ট্যান্ট দেওয়া যায় সেগুলো ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া আছে আপনাদের, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। সো এই হচ্ছে বিষয়টা। সো আমরা যখন সমস্ত ডিজিটাল প্রোডাক্টের অ্যাক্সেস পেয়ে যাব, অ্যাক্সেস পাওয়ার পর এবং এগুলো সব ক্লাসগুলো কমপ্লিট করার পর দেন আমাদের কাজ কি, আমরা এখন একটা ডিজিটাল এজেন্সি বিজনেস লঞ্চ করার জন্য প্রিপেয়ার। তাহলে আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, একটা এজেন্সি বিজনেস লঞ্চ করার জন্য প্রথমত আমাদেরকে শিখতে হবে। আমরা শিখে ফেলেছি ইতিমধ্যে, এখানে 12টা রেকর্ডেড ক্লাস করেছি এবং সপ্তাহে 2 দিন সাপোর্ট ক্লাস। এটা লাইফ টাইমের জন্য থাকবে, আপনারা যতদিন পর্যন্ত থাকবেন, এটা 1 মাসের জন্য না, এটা লাইফ টাইমের জন্য। যে কোনো সময় আপনারা সাপোর্ট ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন এবং যে কোনো প্রবলেম হলে সেখানে জিজ্ঞাসা করে সাপোর্ট নিতে পারবেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন, যেহেতু এখানে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি, সুতরাং এখানে বিভিন্ন টেকনিক্যাল ইস্যু হইতে পারে। হয়তো বা দেখা যাচ্ছে যে কোনো সময় কোনোটার একটু প্রবলেম হয়েছে, বা দেখা যাচ্ছে যে আপনি ইনভার্টো এলিমেন্টে লগ ইন করতে পারতেছেন না, কুকিজটা কাজ করতেছে না, সো এরকম হইতে পারে। আবার দেখা যাচ্ছে যে আপনার যে বিলিং সাইকেল আছে ইনভার্টো এলিমেন্টের এবং প্লাগইন থিম .net-এর, সেগুলো বিলিং সাইকেল শেষ হয়ে গেছে, রিনিউ করতে হচ্ছে। সো এই ক্ষেত্রে 2-1 দিন করে সময় লাগতে পারে, বা একটা প্রবলেমগুলো ফিক্স করতে একটু সময় লাগতে পারে। সো সেক্ষেত্রে এই সময় দিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। সো প্রথমত আমরা লার্ন করব, অর্থাৎ আমরা শিখবো, আমাদেরকে সার্ভিসগুলো সম্পর্কে শিখতে হবে এবং ডিজিটাল প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে হবে। আর এগুলো শেখার এবং জানার জন্য আমাদেরকে এখানে রেকর্ডেড ক্লাসগুলো আছে, সেগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। সেগুলো কমপ্লিট করার পর দেন আমাদেরকে এজেন্সি বিজনেস লঞ্চ করার জন্য আমাদের সেকেন্ড যে স্টেপে কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে নিশ সিলেকশন করতে হবে। নিশ সিলেকশন মানে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে এবং অনেকগুলো সার্ভিস আছে। সো এই অনেকগুলো প্রোডাক্ট এবং সার্ভিসের মধ্যে প্রথমত তো একসাথে সবগুলো প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে কাজ করা যাবে না। প্রথমত একটা সিলেক্ট করতে হবে। যেমন আপনি এখানে আমাদের যে ইনভার্টো এলিমেন্ট আছে, সেখানে অনেকগুলো থিম আছে, প্রিমিয়াম থিম এবং প্লাগইন আছে, সেগুলো ইউজ করে আপনি ওয়েবসাইট ডেভেলপ করে দিতে পারেন ক্লায়েন্টের। তারপর প্রমোশনাল ভিডিও সার্ভিসটা আপনি প্রোভাইড করতে পারেন, এটাকে নিশ হিসাবে সিলেক্ট করতে পারেন। তারপর ল্যান্ডিং পেজ ডিজাইনটাকে নিশ হিসাবে সিলেক্ট করতে পারেন। বর্তমানে যদি সহজ ভাষায় বলি যে প্রমোশনাল ভিডিও সার্ভিসটার চাহিদা খুব বেশি আছে, তো এটাকে নিশ হিসাবে সিলেক্ট করতে পারেন আপনি প্রথম দিকে। তারপর ল্যান্ডিং পেজ ডিজাইনটাও আপনি নিশ হিসাবে সিলেক্ট করতে পারেন, তবে এটার থেকে প্রমোশনাল ভিডিওটা শুরুর দিকে প্রথমত বেশি রেজাল্ট দেবে আপনার। এরপর ডিজিটাল প্রোডাক্টগুলোকে আপনি নিশ হিসাবে সিলেক্ট করতে পারেন, যে একটা থিম আপনি সেল করবেন, প্লাগইন সেল করবেন। দেন ধীরে ধীরে আমরা আরও অনেক ডিজিটাল প্রোডাক্ট এখানে অ্যাড করব, যেমন বিভিন্ন টুলস যেগুলো পাওয়া যায়, যেমন লিঙ্কডইন টুলস থেকে শুরু করে সফটওয়্যার, তারপর হচ্ছে আপনার উইন্ডোজ, এই টুলসগুলো আমরা ধীরে ধীরে অ্যাড করার এখানে ট্রাই করব। সো তখন আপনি সেগুলোকেও নিশ হিসাবে সিলেক্ট করতে পারেন এবং সেগুলো আপনি সেল করতে পারবেন। সো প্রথমত আমাদেরকে যে কোনো একটা বিষয় এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে আমি এইটা সেল করব। সো এটা যখন আমরা সিলেক্ট করে নেব, তখন সেটার উপর আমাদেরকে কন্টেন্ট রেডি করতে হবে। আমরা যে ফেসবুকে অ্যাড রান করব, সেটার জন্য আমাদেরকে কন্টেন্ট রেডি করতে হবে। রেডি করার পর আমরা অ্যাড রান করে দেব। সো অ্যাড রান করলে দেন সেখান থেকে আমরা অর্ডার পাবো এবং অর্ডার পাওয়ার মাধ্যমে আমরা আমাদের এজেন্সি বিজনেসটা শুরু করতে পারবো।
সো এভাবেও আমরা করতে পারি। দ্বিতীয় যে উপায়টা সেটা হচ্ছে যে ভেন্ডর স্টোর। আমরা এখান থেকে একটা ভেন্ডর স্টোর ই-কমার্স সাইট আপনাদেরকে প্রোভাইড করব, সেখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে আপনার ডিজিটাল প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারবেন, সেটার মাধ্যমে আপনি চাইলে করতে পারেন। আর তৃতীয়ত ষষ্ঠতম যে উপায়টা আছে সেটা হচ্ছে যে বিকাম অ্যান ইনস্ট্রাক্টর। আপনি চাইলে আপনার যদি কোনো নিশের উপর স্পেসিফিক কোনো স্কিল থাকে বা কোর্স থাকে, যেমন অনেকে ফেসবুক মনিটাইজেশন কোর্স করায়, আবার অনেকে ওয়ার্ডপ্রেসের উপর এক্সপার্ট হয়ে থাকে, আবার অনেকে ইউটিউব মার্কেটিংয়ের উপর এক্সপার্ট। সো আপনি কোন স্কিলের উপর এক্সপার্ট, সেই যে কোনো স্কিলের উপর যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি চাইলে আমাদের এখানে বিকামে ইনস্ট্রাক্টর হিসেবে যোগদান করতে পারেন এবং আপনার একটা কোর্স এরকম রেডি করে সেই কোর্সটা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করতে পারেন। যেহেতু আমাদের অ্যাড চলে প্রতিদিন $20-30, $40-50, সেক্ষেত্রে প্রতিনিয়ত আমাদের এখানে ভিজিটর্স আসে এবং আমাদের কমিউনিটির মধ্য থেকে অনেকজনই চায় ফেসবুক মনিটাইজেশনের কোর্স, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের কোর্স। সো এই কোর্সগুলো কিন্তু তারা চায়। সো এখানে রেডিমেড একটা মার্কেট প্লেস আছে, রেডিমেড একটা অডিয়েন্স আছে। সুতরাং আপনার যদি এরকম কোনো স্কিল থেকে থাকে তাহলে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনস্ট্রাক্টর হিসাবে যোগদান করার জন্য, অথবা ওয়েবসাইটে গিয়ে সরাসরি ইনস্ট্রাক্টর হিসাবে রেজিস্ট্রেশন করতে পারেন। অবশ্যই ওয়েবসাইটে গিয়ে সরাসরি রেজিস্ট্রেশন করার পূর্বে আমাদের সাথে যোগাযোগ করবেন। সো যোগাযোগ করলে আপনার জন্য ভালো হবে। সো এই ক্ষেত্রে আপনিও সেখান থেকে আর্ন করতে পারবেন এবং পাশাপাশি আমাদের সেখানে কিছু কমিশন থাকবে। সো বিকাম এ টিম মেম্বার। ধরেন যে আপনি একজন ওয়েব ডিজাইনার, ভালো ওয়েব ডিজাইন করতে পারেন, বা গ্রাফিক্স ডিজাইনার, বা ভালো ইউআই/ইউএক্স ডিজাইনার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা আপনি আমাদের টিমের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারেন। যেমন আমাদের যেহেতু অডিয়েন্স হিউজ পরিমাণে একটা অডিয়েন্স আছে, পাশাপাশি আমাদের মার্কেটে অ্যাড চলে, সেই জায়গা থেকে অনেকেই ভিজিট করে, পার মান্থ প্রায় 10-15 হাজার অডিয়েন্স আমাদের আমাদের যে ওয়েবসাইট আছে সেটা ভিজিট করে। সো সেখান থেকে আমরা ব্যাপক নক পাই যে তারা ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে বিভিন্ন যে কাজগুলা, প্রমোশনাল ভিডিও এডিটর, হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনার, এই কাজগুলো আমাদের কাছে হিউজ পরিমাণে আছে। সো এরকম যদি স্পেসিফিক কোনো নিশের উপর আপনার স্কিল থেকে থাকে তাহলে আপনি সেই জায়গাতে আপনাকে ফিচার করা হবে, আমাদের ওয়েবসাইটে ফিচার করার পর ওই রিলেটেড যখন কোনো কাজ আসবে তখন সেই কাজটা আপনার কাছে ট্রান্সফার করে দেওয়া হবে এবং সেখান থেকে একটা কমিশন আমাদের কাছে রেখে দিয়ে বাকি পেমেন্টটা আপনাকে দিয়ে দেওয়া হবে। সো এই ক্ষেত্রেও আপনি ইনকাম করতে পারবেন এভাবেও। সো এই হচ্ছে পুরো প্রসেসটা, যে প্রসেসের মাধ্যমে মূলত আমরা একটা ডিজিটাল এজেন্সি বিজনেস লঞ্চ করতে পারি বা লঞ্চ করব। সো এই হচ্ছে পুরো প্রসেসটা, আশা করছি সবাই বুঝতে পারছেন। সো নেক্সট প্রসিডিউর হচ্ছে, এখন আপনাদের বর্তমান প্রসিডিউর হচ্ছে আপনাদেরকে এখান থেকে আপনি সোজা চলে যাবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। ফার্স্ট আপনাকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। টেলিগ্রাম গ্রুপে জয়েন করার পর এখানে যে শিট দেওয়া আছে এই শিটে আপনি চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি সমস্ত ক্লাসগুলো, যেগুলো রেকর্ডেড ক্লাস আছে সেগুলো রেকর্ডেড ক্লাস স্টেপ বাই স্টেপ করবেন। এটা হচ্ছে আপনার দ্বিতীয় স্টেপ। রেকর্ডেড ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ করবেন এবং এইখান থেকে রেকর্ডেড ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ করার পর এখান থেকে ডিজিটাল অ্যাসেটসের যে সেকশনে আছে এই সেকশনটাতে যে সমস্ত ডিজিটাল প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনি অ্যাক্সেস নিয়ে নেবেন। হ্যাঁ, এই প্রোডাক্টগুলোর অ্যাক্সেস নিয়ে নেবেন। এবং আর তৃতীয় নম্বর কাজ হচ্ছে যে আপনি আমাদের লাইভ সাপোর্ট ক্লাসে অংশগ্রহণ করবেন। আপনার যদি কোনো প্রবলেম থাকে অথবা ইনস্ট্যান্ট যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় তাহলে সাপোর্ট গ্রুপ আছে, সেখানে নক করবেন। এবং অবভিয়াসলি এখানে আপনারা এই গ্রুপগুলোতে যে 2টা গ্রুপ আছে এই 2টা গ্রুপে অবশ্যই জয়েন করে নেবেন। সো এই হচ্ছে পুরো প্রসেসটা এবং এই নেক্সট প্রসিডিউর এগুলো ক্লাসে জানাই দেওয়া হবে।